জমি নিয়ে শরিকি বিবাদের জেরে লোহার রড দিয়ে এক সিভিক ভলেন্টিয়ারকে পিটিয়ে খুন করার অভিযোগকে ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো মালদার রতুয়া থানার শামসি এলাকায়। জানা গেছে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রুহুল আমিন, বয়স 32 বছর, বাড়ি শামসি হাসপাতাল পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে রুহুল আমিনের পরিবারের সঙ্গে তার কাকা আব্দুল রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, যা রবিবার বাড়ি তৈরির সময় চরম আকার নেয়। দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল বাধে। ওই সময় আব্দুল রহমান সহ তার পরিবারের লোকজনেরা মিলে শাবল, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে রুহুল আমিন, তার বৃদ্ধ বাবা হবিবুর রহমান এবং ভাই আলতাফ হোসেনের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেই মারধরে 3 জনে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক রুহুল আমিনকে মৃত বলে ঘোষণা করেন। লিখে দিয়েছিল 4 ভাইকে, এবার 2 ভাই বাড়ি করলো, 2 ভাই বাকি আছে। আমার কাছে কথা হলো যে যখন 2 ভাই বাড়ি করলো তখন তুই কেন বললি না যে পুরাতন ডেহে বা অন্য কিছু জের আছে? যে কোনো মতেই বাড়ি করতে দেবে না, যেখানে ঝামেলা আছে ও আছেই। ওর এই আব্দুর রহমান প্রতিটা জায়গাতে আছে ঝামেলাতে। পুলিশ কেস মানে এমনি তো ঝামেলা হচ্ছিল আর কি, এমনি সমাজের লোকও বসেছিল, ও কোনো মতেই মানবে না। আমরাও নিজে বলেছি যে দেখ ওর পজিশন ছেড়ে দে, ও ছাড়বে না, গায়ে জোর আজ ছাড়বো কাল ছাড়বো এরকম করছে। ওর এতে আমরা যন্ত্রণায় অশান্তিতে আমরা মানে খুব চরম এতে আছি, মানসিক দুশ্চিন্তায়। আমি তো শুনছি এরকম রড দিয়ে আর এইসব এই ছোড়া টোরা দিয়ে নাকি করে বললাম এইসব দিয়ে করেছে নাকি। আমরা চাইছি যে ওরা আইনগত যেন শাস্তি হয় আর কি। ঘটনা জমি নিয়ে বিবাদ ছিল ভাইয়ে ভাইয়ে, সঠিক আমি একটু বাইরের দিকেই ছিলাম, পরে থেকে দেখলাম এরা ঝামেলা করছে। তারপর আমি দেখলাম, গেলাম, এখানে অ্যাটেন্ড করলাম, যে ওদের হাতে লাঠি ছিল, সবারই হাতে লাঠি ছিল, দিয়ে সমস্যা কথা কাটাকাটি হতে ঝামেলা হয়েছে, মারামারি করেছে, সে নিয়ে আর কি যা ঘটনা ঘটেছে। এখন ডাক্তারবাবু বললো একজন মৃত্যু হয়েছে, 2 জন এখন অ্যাডমিট আছে, আঘাত হয়েছে, হালকা চোট আছে। এই ঘটনাকে ঘিরে শামসি হাসপাতাল পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে রতুয়া থানা এবং শামসি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখে পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের খিকিরবোনা এলাকায়। জানা গেছে এদিন দুপুর নাগাদ নওদা যদুপুর অঞ্চলের খিকিরবোনা এলাকার বাসিন্দারা রেল লাইনের ধারে ঝোপঝাড়ের মধ্যে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। ঘটনার খবর পেয়ে কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্থানীয়রা জানান মৃত যুবক তাদের এলাকার বাসিন্দা নয়, তাই তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে কিংবা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রেলে যারা কাজ করে সকাল সকাল ওরা কাজে এসছে, কখন দেখেছে বলতে পারবো না, কিন্তু আমি কাজে গেছিলাম। আমার কাছ থেকে যে তোমার ফোন যায় একটা আমাদের কবিস্তানে সোজা একটা লাশ পড়ে আছে, থানাতে ফোন করো। আমি সাথে থানাওয়ালার সঙ্গে যোগাযোগ করে এখন থানা এসছে, মানে এলাকার না, এটা পরিচয় মনে হচ্ছে ট্রেনে মনে হয় ধাক্কা উক্কা লেগেই পড়েছে বা নিজের ইচ্ছা পড়েছে, কিভাবে পড়েছে বলতে পারবো না। এখন পর্যন্ত কোনো সঠিক তদন্ত পুলিশই করতে পারবে। বয়স কিরকম হবে? বয়স ওই 30 বা 28-এর মধ্যেই হবে। অন্যদিকে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের ঝুবড়িতলা এলাকার স্বামী সহ শ্বশুরবাড়ির অত্যাচারে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ ওঠে। জানা গেছে মৃত গৃহবধূর নাম রিমা ঘোষ, বয়স 21 বছর, বাপের বাড়ি মানিকচকে, শ্বশুরবাড়ি মুচিয়া ঝুবড়িতলায়। স্বামীর নাম অমিত ঘোষ। তাদের 2 বছরের এক শিশু সন্তানও রয়েছে। তাদের বিয়ে হয়েছিল বছর 3 আগে, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে ওই গৃহবধূর ওপর নানা রকম ভাবে অত্যাচার চালিয়ে আসছিল। সেই কারণে শনিবার রাতে ওই গৃহবধূ শ্বশুরবাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। রবিবার মালদা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনা তদন্ত শুরু করে বলে জানা গেছে। স্বামী স্ত্রী ঝগড়া, বাড়িতে অশান্তি প্রায় চলে। বিয়ের কিছুদিন পরই শুরু হয়েছে অশান্তি। তার মাঝখানে একটা 2 বছরের বাচ্চা আছে। ছেলেটা আগেই বিয়ে হয়েছিল ছেলেটা, তো আমরা ভাবলাম যে হয়তো ভালো, সব ছেলে খারাপ হয় না, এইভাবে বাবা মা বিয়ে দিল। বিয়ে দেওয়ার কিছুদিন পরই এই যে অশান্তি শুরু হয়েছে, ছোট মোটো ব্যাপার নিয়ে মানসিক অত্যাচার।
এটা আছে। তার মধ্যে আবার এরকমও হতো যে বুনুকে মারধরও করতো ছোট ছোট বিষয় নিয়ে। বুনু ওদের মনও পুতো না ধরতে গেলে। আমি গেলাম বুনু বাসে একটু ঢুকি, বুনুর পাশে এসেছি যখন একটু যাই, আমি আমার হাজব্যান্ড আছি, গেছি তো সবাই দেখছি নিজের মতন কাজ করছে। আর ওনার বর নেই বাড়িতে, মানে আমার বোনের বর বাড়িতে নেই। আসার পর আমরা বাড়িতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার মতন কেটেছে আমাদের। কাটার পর আমরা 9টার সময় খবর পাই যে আমার বোন সুসাইড করেছে। অভিযোগ করেছি ওর বর, ওর শাশুড়ি আর ওর ননদ আর ওর ছোট ননদের বর।